আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। ছেলে বৌমার পারিবারিক বিবাদ মেটাতে গিয়ে বৌমার হাতে প্রাণ গেল শ্বশুরের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। অভিযুক্ত বৌমাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বড় কাঁচি বার করে আমার নাতি ধরেছে আর আমার ছেলের মাকে দোর খোলা ছিল। ওর বাবা দেখতে পেয়ে বলে, এই দেখো ছুটি এসো, বলে ছেলে দৌড়েছে, বাবু তুই সরে আয়। সেই কাঁচি নিয়ে ওর বাবার দুঃখে পারিবারিক অশান্তির জেরে বৌমার হাতে খুন হলেন শ্বশুর। মৃতের নাম স্বপন সর্দার, বয়স 55 বছর। ক্যানিং থানার রাজপুর এলাকার ঘটনা। শুক্রবার রাতে বাড়িতে ছেলে প্রদীপ সর্দারের সাথে বৌমা মৌসুমী সর্দারের সাংসারিক অশান্তি শুরু হয়। দুজনের মধ্যে বচসা বাড়তে থাকলে ধারালো কাঁচি উঁচিয়ে স্বামীর দিকে তেড়ে যায় মৌসুমী। সাথে সাথেই বৌমার হাত থেকে ছেলেকে বাঁচাতে দৌড়ে আসেন স্বপন সর্দার। প্রদীপকে সরিয়ে নিতেই মৌসুমীর হাতের ধারালো কাঁচি গিয়ে বেঁধে স্বপনের বুকে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বড় কাঁচি বার করে আমার নাতি ধরেছে আর আমার ছেলের মাকে দোর খোলা ছিল। ওর বাবা দেখতে পেয়ে বলে, এই দেখো ছুটি এসো, বলে ছেলে দৌড়েছে, বাবু তুই সরে আয়। সেই কাঁচি নিয়ে ওর বাবার দুঃখে মানে ইচ্ছা করে আপনার স্বামীর বুকে বৌমা কাঁচি ঢুকিয়ে দিল। আমিও ঠেকা দিয়েছি। ছেলে বৌমার মধ্যে গন্ডগোল হচ্ছিল, হ্যাঁ। ঠেকা দেখে আপনার স্বামী লেগেছে। লেগেছে না জোর করে মেরেছে? জোর করে মেরেছে। ছেলের মাকে গিয়ে সেটা ছেলে সই দিয়েছে, এইটা ওর ভাবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ অভিযুক্ত বৌমাকে গ্রেপ্তার করে এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। পাশাপাশি ঠিক কিভাবে স্বপন সর্দারের মৃত্যু হলো সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ। সপ্তাহের প্রতিদিন চোখের ডাক্তার মানে জয়নগর রথ কালার আইশেফ